আমন্ত্রণ নিউজ 24 স্পোর্টস লাইটে আপনাদের সঙ্গে আছি আমি শাহরিয়ার বাবু। চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে। গ্রুপ পর্বের ম্যাচের শেষ দিনে এসে যেন বদলে গেল আইপিএল এর হিসেবের চালচিত্র। মৌসুমের লম্বা সময় পর্যন্ত 3 আর 4-এ ঘুরতে থাকা সানরাইজার্স হায়দ্রাবাদ শেষ দিনে চলে এলো পয়েন্ট টেবিলের শীর্ষ 2-এ। ফাইনাল খেলার জন্য অন্তত 2টি সুযোগ তারা পাচ্ছে। আর রাজস্থান রয়্যালসের কপাল পুড়েছে টানা হারার বৃষ্টির কারণে। গুয়াহাটিতে এবারের আইপিএল গ্রুপ পর্বের শেষ ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্স দুজনেই পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে। এর ফলে শীর্ষ 2 থেকে কলকাতার সঙ্গে লিগ শেষ করলো সানরাইজার্স হায়দ্রাবাদ। আইপিএলের প্লে অফে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে এ দুটি দল। আগামী 21 মে আহমেদাবাদে হবে ম্যাচটি, যেখানে জেতা দল সরাসরি চলে যাবে 26 মের ফাইনালে। দিনের প্রথম ম্যাচেই বলার মতো এক জয় তুলে নিয়েছিল হায়দ্রাবাদ। এতেই নিশ্চিত হয়ে যায় পয়েন্ট টেবিলের 2য় স্থান। এদিকে শীর্ষ 2-এ যেতে কলকাতার বিপক্ষে জিততে হতো রাজস্থানকে, কিন্তু বৃষ্টির কারণে ম্যাচটি মাঠে গড়াতে পারেনি। পাঞ্জাবের বিপক্ষে জয়ের পর নেট রান রেটে রাজস্থানের চেয়ে এগিয়ে গিয়েছিল হায়দ্রাবাদ। 14 ম্যাচে তাদের পয়েন্ট 17। পরিত্যক্ত ম্যাচে সঞ্জু স্যামসনরা 1 পয়েন্ট পেলেও রান রেটে পিছিয়ে থাকায় 3 থেকে লিগ পর্ব শেষ করেছে তারা। এলিমিনেটরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে খেলবে রাজস্থান। 22 মের ম্যাচটিও হবে সেই আহমেদাবাদে। কাল কলকাতার বিপক্ষে মাঠে নামবে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং 22 তারিখ এলিমিনেটর ম্যাচে মাঠে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও রাজস্থান রয়্যালস। এদিকে ক্রিস গেইল দীর্ঘদিন ধরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হয়ে খেলছেন। এই ফ্র্যাঞ্চাইজির হয়ে তিনি তার শেষ আইপিএল অ্যাকশনও করেছিলেন, তাই দলের কাছে তার বাড়তি আবেদন রয়েছে। যিনি ক্যারিবিয়ান থেকে ভারতে এসেছিলেন গ্যালারিতে বসে বেঙ্গালুরু খেলা দেখতে, তিনি বলেছিলেন যে তিনি এখনও সম্ভব হলে বেঙ্গালুরু হয়ে খেলতে চান। শেষ ম্যাচে বেঙ্গালুরু প্রথমে ব্যাট করে 218 রান করে। চেন্নাই যদি 18 রানের কম ব্যবধানে হেরে 201 রান করতে পারত, গায়কোয়াড়দের দল প্লে অফে চলে যেত, কিন্তু তারা তা করতে পারেনি। ফলস্বরূপ বেঙ্গালুরু টানা 6টি ম্যাচ জিতে প্লে অফে প্রবেশ করেছে। রোমাঞ্চকর ম্যাচ জিতে প্লে অফ নিশ্চিত করা কোহলির দলের হয়ে গেইলও ড্রেসিং রুমে ছিলেন। কোহলি তো তার প্রাক্তন সতীর্থকে জড়িয়ে ধরেন। এদিকে আরসিবির সামাজিক যোগাযোগ মাধ্যম হ্যান্ডেলে দেওয়া সাক্ষাৎকারে 44 বছর বয়সী গেইল মজা করেই বললেন আরসিবির হয়ে আবার মাঠে নামার কথা। গায়ের জার্সিটা ফিট হয়েছে, চাইলে তাকে নাকি ইম্প্যাক্ট খেলোয়াড় হিসেবে নামাতে পারে বেঙ্গালুরু। তিনি বলেন, আপনারা দেখতেই পারছেন জার্সি এখনও ফিট আছে। আরসিবির যদি প্রয়োজন হয় তাহলে আমি ইম্প্যাক্ট খেলোয়াড় হতেই পারি। সমর্থকদের এভাবে দেখাটা দারুণ। আরসিবির চিরকাল, আমি আজীবন আরসিবির সমর্থক থাকব। বেঙ্গালুরুকে সমর্থন দিতে মাঠে এসে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেন গেইল। চেন্নাইয়ের বিপক্ষে সমীকরণ মিলিয়ে জিততে হতো কোহলিদের। সেই সমীকরণ মিলিয়ে প্রথম 8 ম্যাচে মাত্র 1 জয় পাওয়া বেঙ্গালুরু নিশ্চিত করল প্লে অফ।